নতুন একজন শিক্ষার্থী যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, র্যাগিং এর নামে তাকে অপমানিত করা, অপদস্থ করা, তাকে হ্যারাসমেন্ট করা, তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা, এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল। আমরা আশা করব এই পশুত্ব, এই নির্মমতা, এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না। আমরা সবাই যদি দায়িত্বশীল হই, আমরা সবাই যদি মানুষ হই, ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে। আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। একজন মানুষের কষ্ট কারো আনন্দের কারণ হতে পারে না। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাচ্ছিলেন, দেখলেন যে কুরাইশের কিছু যুবক কিছু পাখিকে বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিলেন হাত সই করার জন্য, এবং ওই পাখিগুলোর যে মালিক তাকে বলেছেন যেটা লাগবে না মিস হবে, ওই তীরটা তোমার, বিনিময়ে তুমি তীর পেয়ে যাবে, আর লাগলে তো পাখি মারা যাবে। এটা জাস্ট মজা করছিল তারা। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর যখন এসেছেন, জাস্ট তাকে দেখেছে, দেখার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে তারা, ওই যুবকরা। কারণ জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোন প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না, চলে গেছে তারা। তখন এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোন প্রাণীকে এরকম বিনোদনের জন্য জাস্ট তীর মেরে, গুলি মেরে বিভিন্নভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বহু ঘটনা আছে, আমরা বলে শেষ করতে পারবো না, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওট দেখতে পেলেন, খুব ক্ষীণকায়, জীর্ণশীর্ণ, দুর্বল, এবং তার চোখে পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের উপরে খুব আলতো করে হাত বুলিয়ে দিলেন। তখন সেই ওটের আচরণ দেখে বর্ণনাকারী সাহাবী বলছেন, মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্তি অনুভব করেছে। তখন তিনি ওটের মালিককে ডেকে বললেন যে এই ওটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না, তারপর তার ব্যাপারে তুমি আল্লাহকে কেন ভয় করো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন। ঠিক একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক একটি হাদিস সহিহ মুসলিম বর্ণিত, যিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাহ ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। যদি কেউ কোন প্রাণীকে জবাই করতে হয়, জবাই করে খেতে হয়, আল্লাহ তার জন্য হালাল করেছেন, সেও যেন নির্মম ভাবে জবাই না করে। এই জন্য ছুরি যেন ভালো করে ধার দিয়ে নেয়, যাতে করে পশুর প্রতি নির্মমতা করতে করতে ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয়। এমনকি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, তাকেও যেন নির্মম ভাবে হত্যা না করা হয়। প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, এমনকি রণাঙ্গনে যদি শত্রুপক্ষ হয়, নির্মম ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন। এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি, আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোন একটা পশু জবাই করার জন্য শুয়েছেন, শুয়ে তারপরে সেই পশু ছুরি ধার দিচ্ছেন। একদিক থেকে শুয়েছেন, হয়তো পাও দিয়ে ফাড়া দিয়ে ধরে রেখেছেন, আর অপর দিক থেকে হাত দিয়ে তিনি ছুরি ধার দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতুরিদু আন তুমিতা হামাউতা, তুমি কি চাও এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে? কেন তুমি আগে ছুরি ধার দিয়ে আনো নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পার দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন যে গাধাটার উপরে কেউ ছেক দিয়েছে, কোন লোহাটো হাতে দাগ দিয়ে ছেক দিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল্লাযী ওয়াসামা, যে ব্যক্তি এই গাধাটাকে ছেক দিয়েছে, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে অভিশাপ তার উপরে নাজিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যখন ছাগল জবাই করি তখন আমি যাতে অপ্রয়োজনে কষ্ট দিতে না হয়, নির্মমতা করতে না হয়, সেদিকটা খেয়াল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাকুল্লাহ, তুমি যদি ছাগলের প্রতি দয়া পরবশ হও, আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া পরবশ হবেন। ভাইরা আমার, এমনকি তৃণ লতা গাছপালা এগুলো প্রয়োজন ছাড়া যদি কেউ কাটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মাথায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিক্ষেপ করেন। প্রয়োজন ছাড়া যদি বৃক্ষ নিধন করে কেউ। আমি তো সারাদিন সারারাত বলি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের অধিকার আদায়ের জন্য কি করেছেন, শুধু কথা বলেননি, কি করেছেন সেগুলো বলে হয়তো শেষ করা যাবে না। আমাদের সময় অনেক আগে শেষ হয়ে গেছে, আমি শুধুমাত্র শেষের দিকে আসছি এবং বলতে চাই, আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো মেধাবীদের, দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র, এই জায়গা থেকে আমাদের আনন্দের অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে, দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটতো। তার মধ্যে থেকে একটি হলো র্যাগিং এর ঘটনা। নতুন একজন শিক্ষার্থী যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, র্যাগিং এর নামে তাকে অপমানিত করা, অপদস্থ করা, তাকে হ্যারাসমেন্ট করা, তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা, এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল। আমরা আশা করব এই পশুত্ব, এই নির্মমতা, এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না। আমরা সবাই যদি দায়িত্বশীল হই, আমরা সবাই যদি মানুষ হই, ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে। আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। একজন মানুষের কষ্ট কারোর আনন্দের কারণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মত না।
ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে, ভালোবাসা না থাকে, সে আর যা হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না। অতএব র্যাগিং এর এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।